আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি ব্যবসা বা আউট কোনো ইনকাম ছাইরা কোনোদিনও খামার দিয়ে না। কারণ এই আমগো ভিডিও যারা দেখেন রং রঙা ভিডিও মানে রঙিন ভিডিও, খালি লাভ আর লাভ। কিন্তু আসলে যারা চাকরি ব্যবসা ছাইরা এডি করতেছে, যারা তখন করে তখন বুঝতে পারে। যেমন আমরা যারাই এই অনলাইনে আছি, জাগরে দেখেন প্রত্যেকজনে কিন্তু বিভিন্ন এই অনলাইনে বিভিন্ন কাজ, যেমন আমিও এখন এই দোকান নিয়ে বইছি, বা বিভিন্ন জনে যারাই আছে সবাই কিছু না একটা কিছু গরু পালনের পাশাপাশি কইরা খাইতেছে। এখন আমরা অনেক ভাই আছে এই সত্যিটা তুলে ধরে, আবার আমি না আপনি যে 3 মাসের প্রজেক্টে বা 1 বছর প্রজেক্টে বা যে গরুটাই পালন করবেন সেই কি আপনি প্রতিদিন টাকা দিব? তার পিছনে প্রতিদিন আপনার একটা খরচ আছে, আপনার প্রতিদিন একটা সংসার খরচ আছে। আমি যদি বলি যে 20টা গরু দিয়েও আপনার সংসার চালানো সম্ভব না, এটা অনেকে হাসবো, কিন্তু আসলে বাস্তবতা এমন যে 20টা গরু পালন করবেন 3 মাস, তার খরচ, আপনার সংসার খরচ, এগুলা মিলাইতে গিয়া যারা মধ্যবিত্ত আছে, যারা বড় লোক, আমগো যেহেতু আমিও মধ্যবিত্ত, আমার কথাও মধ্যবিত্ত, বুঝছেন? যারা মধ্যবিত্ত আছে 3 মাস যে গরুটা পালন করব, 3 মাস যে সংসারটা চালাইবো, এইটা কতটা কষ্ট এটা আমরা জানি। তো যাই হোক, আপনার যারা এই 3 মাস পরে গরুটা বিক্রি কইরা মাংসের থেকে হাওলাত বরাত কইরা সংসার খরচ কষ্ট বেশি চললে আবার গরু কেনার সময় জাগর থেকে হাওলাত করছেন, এই টাকাটা তা করে দিয়া লওয়ান লাগে। মেন হইলে এই সমস্যা। কিন্তু না, গরু পালনের পাশাপাশি যারা প্রবাসী আছেন, একটা একটা রিক্সা কিনেন, একটা সিএনজি কিনেন, একটা দোকান দিয়া বসেন। গরু তো সারাদিন সময় দেওয়া লাগে না। আপনার যদি 20টা গরু থাকে, আমায় এমন এই আপনার এমন প্রসেস দেখে দিব, এমন নিয়ম দেখে দিতে পারবো, আপনি 20টা গরুতে সকাল বিকাল 2 ঘন্টা সময় দিলে না, বাকি 8 ঘন্টা 10 ঘন্টা আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন। গরু হইলো আউট একটা ইনকাম। আমগরু যারাই ফলো করেন, অনেক ভাই গরু ফাইলে আপনার ভিডিও দেখা গরু ফালা শুরু করছে চাকরি চাইরা, আমি কমু যে আপনি আমার ভিডিও দেখেন নাই। কারণ আমার প্রত্যেকটা ভিডিও আছে গরু পালনের পাশাপাশি বিভিন্ন কাজ করবেন। যারা প্রবাসে আছেন, গরু পাই ওইখান থেকে একটা দুইটা গরু কিনেন, হুট করে প্রবাস থেকে আইসা ভাই গরু কিনেন না। কারণ এখানে যত সিটারি দালালি সব এই এই ব্যবসা বাংলাদেশের ভিতরে, বুঝছেন? আমি হয়তোবা আমার কথা অনেক খারাপ লাগবো, অনেকে অনেক শত্রু হয়ে যাবো, আমি আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরে ডরাই না। তো যাই হোক, গরু পালনের পাশাপাশি 100% শিওর গরু পালনের পাশাপাশি আপনি সফল তখনই হইতে পারবেন যখন আপনি আউটিং। যেমন আমার এই যে ব্যবসাটা, যেমন আমরা কিন্তু কাজ একটা করি না, যারা আমগরে ফলো করেন, আমরা যদি 5টা করি, আমগরে ফলো করে আপনি 10টা কাজের একটা সোর্স করে নেবেন। যেমন আমার এখন এই ব্যবসাটা আছে, এটা একটা কাজ। ইউটিউব থেকে একটা পেমেন্ট পাই, ইউটিউব থেকে একটা টাকা আসে, এটা 2টা। ফেসবুক থেকে একটা টাকা আসে 3টা। কৃষি কাজ করি 4টা, হালকা পাতলা যাই আছে 4টা, গরু একটা 5টা। এটা কোনো ফুলসজ্জা না, বুঝছেন, যে বাসর ঘরের মতো। কিন্তু আসলে বাস্তবতা খুবই কঠিন, এটা মানতে হইব। এই দুনিয়াটা বাসর ঘরের মতো না। এই দুনিয়াটা যারা বাবা নাই বা যারা সংসারের বোঝা কাজা লইছে তারাই জানে। তো যাই হোক, আমি ওইদিকে আগাতে চাই না। কেউ যদি কয় যে 10টা গরু দিয়ে সে কুটিপতি হয়ে গেছে, তার একমাত্র নাইলে মিথ্যা কথা, নাইলে তার চাপা। আগের মতো নাই। এই এগ্রো সেক্টর যখন আমরা 2016 সাল থেকে আলহামদুলিল্লাহ খামার শুরু করছি, তো 2016 সাল থেকে অনেক ভালোই আছিল। যখন এই এগ্রো সেক্টর হওয়া শুরু করছে, যেমন এই আগে তো যারা প্রান্তিক খামারি আছে, বড় বড় গরু পালছে বা শহর থেকে যারা গরু কিনতে আইছে, তারা কিন্তু যারা প্রান্তিক খামারি করতে এই গরু কিনতে আইছে। কিন্তু যখন এটা এগ্রো লেভেলে চলে গেল, বড় লোকেরা এই সেক্টর ঢুকে গেল, তখন যারাই বড় লোক আছে তারাই কিন্তু অগ হাতে, যেমন আমার 10 লাখ টাকা আছে, আমার হাইস্ট বন্ধুত্ব হইব 20 লাখ টাকার লগে, 2 কোটি টাকার মানুষের লগে আমার বন্ধুত্ব হইব না। যখন ঈদের সেক্টরে যারা এই বড় বড় গরু কিনছে ক্ষুদ্র খামারি গতিকা, এখন যারা বড় আর ওই লোকেরা এখন তাদের বন্ধু বান্ধব থেকে গরু কিনতেছে, নাইলে কেউ এগ্রো সেক্টর করে লইছে 200-100 গরু কিনা লইছে, ওই তাগর থেকে কিনতেছে। কিন্তু যারা ক্ষুদ্র আছে তারা শান্তিতে নাই, যারা মধ্যবিত্ত আছে। আপনার এই যদি 100 গরু থাকে অবশ্যই আপনার ওইরকম অ্যাবিলিটি আছে এবং আপনার ওইরকম বন্ধু বান্ধব আছে, ওইরকম 100 গরু বেচার ক্যাপাসিটি আপনার কাছে আছে। কিন্তু যারা এখনকার সময় যারা 5টা 10টা গরু কিনতেছে, তারা যদি গরু পালনের পাশাপাশি কিছু না করেন, কিছু হইতো না ভাই। যারাই আম করে ফলো করেন, আজকের পর থেকে কেউ যদি কন যে ভাই আপনারা ফলো কইরা গরু চাকরি চাইরা এই ব্যবসা চাইরা খামার দিছি, একবারে সরাসরি কথা আপনি মিথ্যা কথা কইতাছেন।
কারণ আমার ভিডিও যদি আপনি দেখতেন, আপনি কোনোদিনও চাকরি ছাইরা বা খামার এই এই ব্যবসা ছাইরা কোনোদিনও খামার দিতেন না। সবসময় চেষ্টা করবেন চাকরির পাশাপাশি বিভিন্ন কাজ করতে। কাজে লজ্জা নেই ভাই। আজকে হয়তো বা আল্লাহ তাআলা একটু ভালো পর্যায়ে আনছে। এই যখন গরুর খামার শুরু করছি, বাবা পিছে দিয়ে ব্যাকআপ দিছে। বাবা মারা যাওয়ার পরে অটো রিক্সা, দুধ বিক্রি করে খামারও চালাইছি, সংসারও চালাইছি, নিজেও চলছি। এখন আস্তে আস্তে উন্নত হইতেছে, এরপরে তো শুধু গরুর খামারের উপর নির্ভর না। আমি হয়তো বা গরু কম, কিন্তু যারাই গরু পালবেন, গরু পালনের পাশাপাশি গরু একটা আপনার একটা ব্যাংক। আপনি ব্যাংক থেকে কোনোদিন ব্যাংক দিয়ে সংসার চালাতে পারতেন না, ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন। 3 বছর, 5 বছর, 10 বছর পরে একসাথে এক মুঠে টাকাটা চলে আসবে। তো চেষ্টা করবেন সবসময় গরু পালনের পাশাপাশি বিভিন্ন কাজ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।